আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এটা আমার প্রথম পেঁপে গাছ। আপনাদেরকে অনেক আগে বলছিলাম এই গাছ থেকে আমি একটা দুইটা, আমার স্ত্রী প্রতিদিন বলে তুমি এখন পর্যন্ত পেঁপে গাছ থেকে আমাদেরকে কোনো পেঁপে দাও নেই। তা আমি বলছি পেঁপেগুলা দুই একটা পাকুক আর একটু বড় হোক, বাড়তি হোক। উনি বলছে যে না, তরকারি খাওয়ার জন্য দুটো দাও। যাক, আলহামদুলিল্লাহ, আজকে উনি আসছে শুক্রবারের দিন আমার সাথে। তো ওনাকে দুইটা পেঁপে দিছি, বড় দেখে দুইটা পেঁপে দিছি সবজি করে পাক করে খাওয়ার জন্য। বন্ধুরা, এই গাছটার ভিতরে আগে এই দেখেন ফলগুলা কত সুন্দর হয়ে আসছে। এখন তো দেখা যাইতেছে যে ফলগুলা বেশি একটা, এই যে দেখেন, এখন তো যে ফলগুলো আসতেছে এগুলা বেশি একটা ভালো আসতেছে না। এই যে দুই একটা লাল হয়ে জোরে যাইতে আছে, আবার দুই একটা বড় হইতে আছে। তো এটা নিয়ে আমি খুব চিন্তিত। এটা আসলে কি হয়েছে এখন আমি বুঝতে পারতেছি না। তো বন্ধুরা, সেটা হইলো যে এখন এটারে আবার নতুন করে পরিচর্যা করতে হবে, যেটা আমার কাছে মনে হয় আর কি। আবার নতুন করে সার পানি দিয়া আবার এটাকে একটু তন্ত্রজা করতে হবে। এমনি পাতা পোতাগুলো যে দেখেন মোটামুটি খুবই সুন্দর, একদম খারাপ না। এখন বুঝতেছি না, কিন্তু এই যে পাতাগুলো লাল হয়ে যায় দেখছেন, উপরে পাতা ঠিক থাকে, নিচের পাতাগুলা লাল হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এখন যে কথাটা আমি বলতে লেছি সেটা হইলো যে এটাকে আবার নতুন করে পরিচর্যা করতে হবে। এছাড়া আর আমি কোনো রাস্তা দেখতে আসি না। এই যে দেখেন আপনারা ভালো করে, এই ফলগুলো মাশাআল্লাহ খুব সুন্দর। আর এই যে ফলটা, এই পেঁপেটা মোটামুটি একটু হালকা লাল হয়েছে। এই যে দেখেন, কাছের থেকে দেখাইতে আসি, দেখা যাক কি হয়। তাও মনে হয় এটা কিছুদিন পরে পেকে যাবে আর কি। এই জন্য দিনে এই পাশ থেকে না, দিনেই এই যে এই পাশ থেকে দুইটা পেঁপে দিছি আমার স্ত্রীকে, যে উনি যেন সবজি খাইতে পারে, এই জন্যে আর কি। তো বন্ধুরা, যে কথা বলতে লেছি সেটা হইলো যে আমার এই গাছ নিয়ে এখন আবার আমার নতুন করে চিন্তা করতে হবে। কারণ এখানে তো এত সুন্দর ফুল ফল আসার পরে এখন আবার এই যে দেখেন, এই যে এখানে এই দেখেন দুই একটা ফল এই যে লাল হয়ে গেছে গা। এই লাল হয়ে যাওয়ার কারণটা কি সেটা আমি বুঝতে পারতেছি না। তো যাই হোক, এখন দেখি আবার নতুন করে এটা পরিচর্যা করা লাগবে। পরিচর্যা করে এটাকে আবার নতুন করে পানি দিয়ে, সার বলতে আপনারা তো জানেন আমি অর্গানিক সার ব্যবহার করি। সেটা হলো এটার সাথে আর কি কিছু পটাশিয়াম খাবার দিতে হবে আর কি, কলা চোগলা চাপাতি এগুলা দিয়ে আর কি। তো যাই হোক, যখন দিব তখন অবশ্যই আপনাদেরকে জানাবো। তো আজকে যে কথাটা বলতে লইছি সেটা হইলো আমার এখন এটা নিয়ে একটু চিন্তা পড়ে গেছি আর কি। যে দেখেন, আপনারা একটু ভালো করে দেখেন কি অবস্থা হয়েছে এটার। তো বন্ধুরা, আসলে এখানে আমি এই গাছটা যখন লাগাইছি আপনাদেরকে আগেও বলছি, এই যে দেখেন এটার ভিতরে সম্পূর্ণ এগুলো সব জৈব সার দেওয়া আছে। জৈব সার বলতে গোবর সার আর কি, এগুলো দিয়া টুকটাক। আর আমি তো স্প্রে করি জানে নেই, সেটা হইলো নিমের তেল আর হইলো হালকা হ্যান্ড ওয়াশ দিয়া। তো যাই হোক, এখানে বিষাক্ত কোনো কিছু নাই, যা কিছু আছে পর্যন্ত এগুলো সবই অর্গানিক আছে। কিন্তু মূলত হইলো বিষয়টা আমাকে খুবই ভাবাচ্ছে, সেটা হলো আগের থেকে ফুল ফল কম আসতে আছে। ফুল ফল এই দেখেন, ফুল ঠিকই আসতে আছে, কিন্তু আপনি দেখেন ফলগুলার কি অবস্থা। ফলগুলো বেশি ভালো না, অনেকগুলো ফল ঝরে গেছে গা। এই দেখেন লাল লাল হয়ে গেছে গা। তো যাই হোক, ওনাকে খাদ্য দিতে হবে, এই আর কি। তো আজকে আর কি বলবো, ভিডিওটা তো আসলে আমি বেশি বড় করতে চাই না, তারপরে বড় হয়ে যায় আর কি। তো আপনাদের যদি কোনো পরামর্শ থাকে, যারা পেঁপে চাষি আছেন, তাহলে অবশ্যই কোনো পরামর্শ থাকলে আমাকে পরামর্শ দিবেন। আর আমিও চেষ্টা করব আবার নতুন করে এটাকে কিভাবে কি করা যায়। এই যে দেখেন, তো এখন তো বৃষ্টির দিন, পানি ওরকম বেশি একটা জমে নেই। তারপরেও এই সমস্যাটা হওয়ার পিছে কারণটা কি আমি বুঝতে পারতেছি না। তো মোটামুটি তো প্রথম ভালো ছিল, কিন্তু বৃষ্টি আসার পরে আর কি এই যে ফলগুলো ছোট হয়ে যাওয়া শুরু করছে। তো যাই হোক, এখন আবার এটাকে নতুন করে পরিচর্যা করতে হবে, এই আর কি। দেখি কি হয়, ভালো মন্দ অবশ্যই আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, আমি যে কৃষিকাজ করি, যদি এটা আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, আপনার বন্ধু বান্ধবদের মাধ্যমে শেয়ার করবেন। আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। আজকের মতো রাখি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।